হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনি কিভাবে নতুন একটি ডেভেলপার অ্যাকাউন্ট খুলবেন, মানে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলবেন। এখানে কিন্তু আপনি সেই ডেভেলপার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ভেরিফাই ইউর আইডেন্টিটি এই অপশনটা কমপ্লিট করতে পারি। এর মানে হচ্ছে গিয়ে কিভাবে আমাদের ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই করতে পারি সে বিষয়ে আজকের এই ভিডিও। আপনি যদি আপনার ডেভেলপার অ্যাকাউন্টের মাধ্যমে কোনো অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে ভেরিফাই ইউর আইডেন্টিটি এই অপশনটা কমপ্লিট করে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনি ডেভেলপার অ্যাকাউন্টে কোনো প্রকার অ্যাপ পাবলিশ করতে পারবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নতুন একটি ডেভেলপার অ্যাকাউন্ট খুলে সেই ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করার জন্য এরকম একটি অপশন দেখতে পারবেন, ভেরিফাই ইউর আইডেন্টিটি। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করুন। তারপরে এখানে হয়তোবা কিছু সময় লোডিং হবে। এখানে আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে আমাদের এই ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করতে পারবো। তারপর এখান থেকে একটু নিচে আসলে গুগলের টার্মসের অপশনটা দেখতে পারবেন। এখান থেকে আই এগ্রি টু দ্য কালেকশন এখানে টিকমার্ক দিন। তারপর স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লিগ্যাল নেম, এখানে আপনার লিগ্যাল নেমটা টাইপ করে দিতে হবে। আপনি যেই ডকুমেন্টের মাধ্যমে আপনার এই ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই করতে চাচ্ছেন, এখানে আপনি সেই ডকুমেন্টের নামটা টাইপ করে দিন। আমি আইডি কার্ড দিয়ে আমার এই ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করতে চাচ্ছি, এই কারণে আইডি কার্ডের নামটা টাইপ করে দিচ্ছি। এখানে আপনার ডকুমেন্ট অনুযায়ী নামটা টাইপ করে দিন। ডকুমেন্টের নামটা কিন্তু সেম টু সেম হতে হবে। আমি এখান থেকে ডকুমেন্টের নামটা পিক আপ করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আপলোড ইউর আইডি, নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট আইডি টাইপ, এখানে ক্লিক করে আপনাকে ডকুমেন্টের টাইপটা নির্বাচন করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার লাইসেন্স দেওয়া আছে, আপনি যদি ড্রাইভার লাইসেন্স সাবমিট করেন তাহলে এই অপশনটি সিলেক্ট করুন, আর যদি পাসপোর্ট সাবমিট করেন তাহলে পাসপোর্টটা সিলেক্ট করুন। আর যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান, তাহলে ন্যাশনাল আইডি কার্ড এই অপশনটা সিলেক্ট করুন। রেসিডেন্ট পারমিট এটা আমাদের সবার কাছে অ্যাভেলেবেল নেই। আমি এখান থেকে পাসপোর্টটা চয়েস করলাম। দেখতে পাচ্ছেন পাসপোর্টটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। দুঃখিত, এখানে আমাদেরকে ডকুমেন্টটা আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো পেজ, এখানে আমাদের পাসপোর্টের স্ক্যান কপিটা আপলোড করতে হবে। আপনি জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করুন। আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম। তারপর যেই লোকেশনে আপনি ডকুমেন্টটা রেখেছেন সেই লোকেশনে যান। আমি এখান থেকে ডাউনলোডে প্রবেশ করলাম। তারপর এখান থেকে এমডি রুমি হাওলাদার এই ডকুমেন্টটা সিলেক্ট করলাম। তারপর ওপেনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টটা কিন্তু আপলোড হচ্ছে। এখানে অল্প কিছুক্ষণ সময় লাগবে। এখানে একটা ইরর মেসেজ দেখাইতেছে, এটা কোনো প্রকার সমস্যা না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনার ডকুমেন্টের অ্যাড্রেসটা টাইপ করে দিতে হবে। আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই আপনি জাস্ট ইংলিশে টাইপ করে দিন। তো এর জন্য আপনি গুগল ট্রান্সলেটের হেল্প নিতে পারেন, সেখানে বাংলা টাইপ করলে অটোমেটিক ইংলিশ জেনারেট হবে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমারটা আগে থাকতেই ওঠানো ছিল, যার কারণে আমি নিচ থেকে পিক আপ করে নিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এটিপি সুইট ইটিসি, এটা হচ্ছে গিয়ে অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। সিটিতে দেখতে পাচ্ছেন যে সিটিটা নিয়ে নিয়েছে, এখানে আপনার সিটিটা টাইপ করে দিন। পোস্টাল কোডের এখানে আপনার ডকুমেন্টের জিপকোডটা টাইপ করে দিন। আমার ডকুমেন্টের জিপকোডটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি রিজিয়ন, এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশটা শো করতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইউর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, এখানে বলতেছে যে আপনাকে অ্যাড্রেসটা প্রুফ করার জন্য একটি ডকুমেন্ট আপলোড করার জন্য। এবং নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে আপনার এই ডেভেলপার অ্যাকাউন্টের অ্যাড্রেসটা ভেরিফিকেশন হবে। আপনি চাইলে স্মার্ট আইডি কার্ড দিয়ে করতে পারেন অথবা পাসপোর্ট দিয়ে করতে পারেন। এর জন্য এখান থেকে আপলোডে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনাকে ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে। আমারটা আমি সিলেক্ট করলাম। তারপর ওপেনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টটা কিন্তু আপলোড হচ্ছে। আপনারটা যদি স্মার্ট আইডি কার্ড হয় তাহলে আপনি দুইটা পার্ট একসাথে করে নেবেন, তারপরে এখানে আপলোড করবেন। আর যদি পাসপোর্ট হয় তাহলে পাসপোর্টের স্ক্যান কপিটা আপলোড করবেন। দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। ঠিক এইভাবেই অপশনটা ফিল আপ করে দিন। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করুন। এখানে হয়তোবা কিছু সময় লোডিং হবে, দয়া করে অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, নিচে দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, এখান থেকে গট ইটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ইজ ভেরিফাইং ইউর আইডেন্টিটি, এর মানে হচ্ছে গিয়ে গুগল আমার এই ডেভেলপার অ্যাকাউন্টের ডকুমেন্টটা রিভিউ করতেছে। যখন রিভিউটা কমপ্লিট হবে তখন অটোমেটিক এই অপশনটা চলে যাবে এবং আমার ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম হয়ে যাবে।
আমার এই ডেভেলপার অ্যাকাউন্টটা ভেরিফাই হতে 2 থেকে 3 দিন সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। সো আপনারা যখন ডকুমেন্টটা সাবমিট করবেন সর্বোচ্চ 7 দিন পর্যন্ত অপেক্ষা করবেন আপনার ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম না হওয়া পর্যন্ত। আমি সময়ের কারণে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। আমার ডেভেলপার অ্যাকাউন্টের সকল তথ্যগুলো সাবমিট করার পর আমি 2 থেকে 3 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম। পরবর্তীতে আমার অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পাই যে আমার ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই হয়ে গেছে। এখানে কিন্তু আপনি +.c VPN ডেভেলপার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর আইডেন্টিটি এই অপশনটা চলে গেছে। তার মানে আমার ডেভেলপার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমি আপনাকে নতুন একটা ট্যাব ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে আমি জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে কনসোল ইউর আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড, এই মেলটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড, তার মানে আমার ডেভেলপার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ভেরিফিকেশন হয়ে গেছে। এখান থেকে আমি যদি গো টু প্লে কনসোলে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডেভেলপার অ্যাকাউন্টটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আশা করি এইভাবে আপনি খুব সহজেই আপনার ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই করে নিতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যান্ড্রয়েডের মাধ্যমে আমাদের ডেভেলপার অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফাই করাতে পারি। এটা হচ্ছে গিয়ে জাস্ট আপনি গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে কনসোল অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করার পর আপনার ডেভেলপার অ্যাকাউন্টটা সিলেক্ট করলে অটোমেটিক এই অপশনটা ভেরিফিকেশন হয়ে যাবে। পরবর্তীতে এই বিষয়ে খুব শীঘ্রই ভিডিও আসতেছে। আর যদি ইতিমধ্যে ভিডিওগুলো পাবলিশ করা হয়ে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আই বাটনে ক্লিক করেও ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যদি গুগল প্লে কনসোল রিলেটেড কোনো সার্ভিস নিতে চান, মানে গুগল প্লে কনসোল তৈরি করার জন্য $25 কার্ড নিতে চান, অথবা ফুল ভেরিফাইড গুগল প্লে কনসোল কিনতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা গুগল প্লে কনসোল রিলেটেড যে কোনো সার্ভিস প্রোভাইড করে থাকি, যে কোনো গুগল প্লে কনসোলে অ্যাপ পাবলিশ করি এবং 20 টেস্টার রিভিউ করি। সুতরাং আপনি যদি গুগল প্লে কনসোলের কোনো সার্ভিস নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।